47 years they've been bullshitting other presidents. متوسل میشن به সমঝোতা স্মারক স্বাক্ষরের রেশ কাটতে না কাটতেই ফের যুদ্ধংদেহী মেজাজে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর ঘোষণা দিয়ে কংগ্রেসে নোটিশ পাঠিয়েছে হোয়াইট হাউস, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন মার্কিন আইন প্রণেতারা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাব রুখতে কংগ্রেসে ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব উত্থাপন করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সিনেটর অ্যাডাম শিফ। তার এই প্রস্তাবকে জোরালো সমর্থন জানিয়েছেন টিম কেইন, অ্যান্ডি কিম, জেফ বার্কলি এবং ক্রিস ভ্যান হেলেনের মতো প্রভাবশালী ডেমোক্রেট সিনেটররা। হরমুজ প্রণালীতে ফের নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্পের এমন অবিবেচকের মতো সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার। তিনি স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছেন, তথাকথিত সমঝোতার কলমের কালি শুকানোর আগেই ট্রাম্প তা ভেস্তে দিয়েছেন। ট্রাম্পের অযোগ্যতা আমেরিকাকে এক কোণঠাসা পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন সিনেটর ক্রিস মার্ফি। তার মতে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা ছিল ট্রাম্পের এক মস্ত বড় ভুল, যার কারণে সেখানে আরও বেশি কট্টরপন্থীরা ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে। এদিকে প্রতিনিধি তেরেসা লেজার ফার্নান্দেজ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ট্রাম্প নিজের সুবিধামতো কাগজে কলমে যুদ্ধ শেষ করতে আবার শুরু করতে পারেন না। কংগ্রেসের দুই কক্ষেই ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট পাশ হওয়ার পরও ট্রাম্পের এই নতুন পদক্ষেপ হোয়াইট হাউস ও ক্যাপিটাল হিলের মধ্যকার সংঘাতকে আরও উস্কে দিল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।